ওর মাই ফ্রেন্ডস, আরেকটা ভিডিও যা না দেখালেই নয়, সেই ভিডিওটি আজ দিচ্ছি। এই ভিডিওর সাবজেক্ট হচ্ছে এই ভদ্রমহিলা, ওনার বয়স 62 বছর। উনি 7 বছর ধরে ক্রনিক ডায়রিয়াতে ভুগছেন। ওই ডিসেন্ট্রি কাম ডায়রিয়া যাই বলি না কেন, একই রকম। ফর্ম ডিস্টুল হচ্ছে না, মোট কথা 7 বছর ধরে। কিন্তু বারে খুব বেশি না, উনি 3 বারই করেন রোজ, সকাল দুপুর সন্ধ্যা নাকি দিনে 3 বারই করে। অনেক সময় আমরা পড়েছি শুধু সকালের দিকেই বাড়ে, এলোজ নাট্টাম সাল, সেরকম নয়, ওনার 3 বার সারা দিনে যখন তখন হয়। কিন্তু একেবারে লুজ নয় বা সলিড নয়, একটু লুজ টাইপের, ডায়রিক বলা যাবে আর কি। তো ক্রনিক ডায়রিয়া অফ লাস্ট 7 ইয়ার্স, 7 বছর ধরে ডায়রিয়াটা চলছে। এখন ন্যাচারালি তার জন্য শরীর খারাপ, অসুস্থতা, মানসিক অবসাদ, একটা মেন্টাল ডিস্ট্রেস, অ্যাগনি, এসব তো থাকবেই। আর চুপ করে তো বসে থাকবে না। এ তো গ্রামের মানুষ নয় যে বাঁকা টাকা পয়সা নেই, গরিব মানুষ পড়ে থাকবে, পড়ে মরবে, তা তো করবে না। যারা শিক্ষিত মানুষ, যাদের মোটামুটি চাকরি, হাজব্যান্ড চাকরি করে বা সচ্ছল পরিবার, চিকিৎসা না করে তো কেউ পড়ে থাকবে না। চিকিৎসার চেষ্টা ত্রুটি করে না, বিভিন্ন জায়গায় দৌড়ি ছুটি করে। 7 বছর ধরে ওনাদেরও 7 লাখ গেছে, বছরে গড়ে 1 লাখ গেছে কি তার বেশিও গেছে। এই যে গেছে, পেটের গণ্ডগোল মানে এখন একটা ধারণা হয়ে গেছে সবার, এআইজি দৌড়াও, চলো এআইজি চলো। সো এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি সেন্টার। তো ওখানে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সেগুলো তো দেখানো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য যে হোমিওপ্যাথিতে কিছু হয়নি, আলটিমেট কিছু হয়নি। এখন হোমিওপ্যাথি চিকিৎসার জন্য এসেছেন, ওনার হাজব্যান্ড আগে এসেছিলেন, একবারের ওষুধে খুব উপকার পেয়েছেন, সেই জন্যেই ওনার ওয়াইফকে নিয়ে এসেছেন, সেইটা আমার দেখানোর উদ্দেশ্য। কিন্তু এই চিকিৎসা সব হয়েছে, 7 বছর ধরে চিকিৎসা হয়েছে। এই আমাদের কলকাতার ডাক্তারবাবুরাও দেখেছেন, এই তো ডাক্তার দেবাশিস দত্ত, এসব চিকিৎসা অনেক হয়েছে, আরও অনেক হয়েছে, ডক্টর ভাস্কর বিকাশ পাল। তো অ্যালোপ্যাথিক বড় বড় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তারবাবুরা, ওনাদের যা চিকিৎসা পদ্ধতি, ওনাদের যা সিস্টেম, সেই অনুযায়ী ওনারা চিকিৎসা করেছেন। সে সম্বন্ধে তো আমার বলার কিছুই নেই। কিন্তু রোগীর কাছে কোনো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট হয়নি, রোগী খুশি হতে পারেনি, রোগী আরোগ্য হতে পারেনি, রোগী নির্মল আরোগ্য লাভ করতে পারেনি। এই ঘটনাটা বলেছি সব ঠিক ম্যাডাম? আপনি তো হাজব্যান্ড, দাদা, সরি ভুল বললাম। তো আপনি কি দেখাবেন, কথা বলবেন? আচ্ছা, তো এই হচ্ছে ওনার দাদা। উনি একটা, আপনি কী ব্যাপারে এসেছেন? পেটের ব্যাপারে? আমি পেটের ব্যাপারে এসেছিলাম মাস 2 হলো, কিন্তু প্রথমবারই যা ওষুধ আমি পেয়েছি তাতে আমার অত্যন্ত উপকার, আমি অনেক খুশি। যেটা তার আগে আমি মণিপাল হসপিটালে দেখিয়েছিলাম, কোলোনোস্কোপি এবং এন্ডোস্কোপি দুটোই হয়েছে, বায়োপসিও করানো হয়েছিল, কিন্তু ওষুধ যা দিয়েছিল তাতে আমার কিচ্ছু হয় না। একবার জিজ্ঞেস করা তো ওখানে ওরা বলেছেন যে এটা ক্রোনস ডিজিজ। আমি নেটে আবার সার্চ করে দেখলাম যে ক্রোনস ডিজিজ হ্যাজ গট নো রেমেডি ইন অ্যালোপ্যাথি। তাই দেখলাম, অথচ ওষুধ গাদা নেই। তারপরে ডক্টর দেবাশিস দত্ত, তিনিও প্রচুর ওষুধ দিয়েছেন এবং বহু লক্ষ টাকা। একবার তো উনি লাস্ট নিলেন আমার কাছে 61,000 টাকা। হ্যাঁ, 61,000 টাকা উনি নিলেন, নানা রকম ইনভেস্টিগেশন, কিন্তু আলটিমেট রেজাল্ট নেই, কিচ্ছু হয়। কিন্তু আমি এখানে ডাক্তারবাবুর কাছে একবারই আমি এসেছি এখনো বলছি, আমি এসেছিলাম 2 জুন। তাহলে একবারের মাত্র ওষুধ খেয়ে ওনার কথা শুনলেন সবাই। যে সমস্ত সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথিতে ব্যঙ্গ বিদ্রুপ করেন, যারা আমার কেসগুলি দেখে অনেকে হোমিওপ্যাথির নামে, সেগুলো আসলে হোমিওপ্যাথির কুলাঙ্গার কিছু থাকে, হিংসুটে দৈত্য, তারা আবার আমার ভিডিওগুলো দেখে ইউটিউবে নানান রকম কুমন্তব্য করে। তো সেই সব জানোয়ারগুলি, গর্দবগুলি, তারা অন্তত ভিডিওগুলি দেখো। এই ভদ্রলোককে আপনাকে তো বলিনি যে 4টে রসগোল্লা দিয়ে তো বলিনি আমার একটু প্রচার করুন। তো ভদ্রলোক স্বেচ্ছায় বললেন, একবারের ওষুধ খেয়ে উনি অনেক দিন ধরে
পেটের অসুখ, নানান রকম চিকিৎসা করছিলেন। এমনকি ওনাকে বলা হয়েছিল তুমি মানসিক রোগী বিশেষজ্ঞ দেখাও, সেসব দেখিয়ে টেকে কোনো কিচ্ছু হলো না। বহু টাকার কলোনোস্কোপি হয়েছিল, উনি একবারের মাত্র ওষুধ খেয়ে সুস্থ আছেন। তাহলে ইউটিউবে যেসব কুলাঙ্গার যারা লিখে থাকো, কুলাঙ্গার না বলে জারজ বলাই ভালো, হনু নম্বর 1 বিরাট বাহাদুরি করছো, আরে জানোয়ার গর্ধব। এই ভদ্রলোককে আমি তো রসগোল্লা খাইয়ে বলতে বলিনি আমার প্রচার করতে। সো ভালো আছেন ভদ্রলোক, উনি ওনার বোনকে নিয়ে এসেছেন। এখন বোনও এত চিকিৎসা হয়েছে, এত কাণ্ড হয়েছে, আমি বলছি ওনার বোনকেও একবারের ওষুধেও আপনি ভালো থাকবেন। তার কারণটা কি? আমি কি খুব বড় পণ্ডিত বলে? না, কারণ একটাই, হোমিওপ্যাথিক চিকিৎসা অত্যন্ত কঠিন যেমন তেমন অত্যন্ত সহজ। সহজটা কি? একেবারে মেলানো, ছবি মেলানো। একটা বাচ্চার কাছে তার মাকে চেনা কি খুব কঠিন। আমি বারবার উদাহরণ দিয়ে থাকি, একটা ময়দানে বাচ্চা মাকে নিয়ে বেড়াতে গেছে, মা হারিয়ে গেছে। 10টা মহিলা এনে যদি দাঁড় করিয়ে বসানো যায় তোমার মাকে বের করো, ওই বাচ্চার কি সময় লাগবে? লাগার কথা। তো হোমিওপ্যাথি চিকিৎসা তাই, ওই বাচ্চার মতন, বাচ্চা যেমন মায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত, জন্মের পর থেকেই মায়ের শরীরের প্রতিটি গন্ধ স্পর্শ সব অনুভব করে ও নিজের মাকে সব দিক দিয়ে চিনতে পারে। হোমিওপ্যাথি ওষুধগুলো তাই। আমরা যদি খুব সহজভাবে ওষুধগুলো চিনতে পারি তাহলে আমাদের প্রেসক্রিপশন করতে আর দেরি হয় না। আর আমরা খুব জোর দিয়েও বলতে পারি আপনার কাজ হবেই। যেখানে প্যাথোলজিক্যাল লিজন কিছু পায় না, স্ট্রাকচারাল ক্ষতি কিছু পায় না, সেখানে আমরা জোর গলায় বলতে পারি। তখন সহজ এই ওষুধগুলো, হ্যানিম্যানের আবিষ্কৃত ওষুধগুলো, বিশেষ করেই ওই পালসেটিলা, লাইকোপোডিয়াম, সালফার, থোজা, ন্যাট্টাম সালফ, আর্জেন্টাম, নাইট্রিকাম, ক্যারিকার, ভিপালসারফার, কস্টিকাম, গ্রাফাইটিস, এরকম কিছু ওষুধের মধ্যেই সীমাবদ্ধ। আমাদের হোমিওপ্যাথিক অনেক ডাক্তারেরা সব 1 লাইনের ওষুধ, 2 লাইনের ওষুধ, যে ওষুধ পরীক্ষা করা হয়নি, এখান থেকে একটুখানি ওখান থেকে একটুখানি দিয়ে বিরাট ভড়ংবাজি করে, নানান রকম দেখায় যে বিরাট পণ্ডিত্য দেখালাম, কিচ্ছু হয় না। আমার হোমিওপ্যাথিক ফলোয়ার যারা, আমার জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকরা যারা ফলো করছো আমাকে, তাদেরকে বলে রাখি, ওষুধ এই 25-30টা 40 ওষুধেই রোগ ছাড়ে। এই ভদ্রমহিলার সিম্পল পালসেটিলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এখন কপাল ভালো যে এখনও পর্যন্ত প্রোটোকল কোম্পানি আর ওই প্রোটোকল কোম্পানির চেলা যেগুলো আছে, যে ছাগলগুলো ছাগলামি করে বাড়াচ্ছে, ওনা অমুক চালা, অমুক হনুর চালা, তাদের হাতে পড়েন। তাদের হাতে পড়েছে, এই গর্দবগুলির হাতে যারা পড়েছে তাদের তো সারা তো দূরের কথা, আরোগ্য তো দূরের কথা, আরও সর্বনাশটি করে দিয়েছে। তাই আমি বারবার ইউটিউবের মধ্য দিয়ে, ফেসবুকে পোস্টের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে জানাচ্ছি, বোঝাচ্ছি, তাদেরকে অনুপ্রাণিত করছি, এই ছাগলগুলি থেকে বেঁচে চলুন, ছাগলগুলি থেকে দূরে থাকুন, ছাগলগুলি থেকে সরে থাকুন। ছাগল বলতে কারা? যারা 5টি 10টি করে ওষুধ মিশিয়ে দিচ্ছে, যারা ওষুধের কিছু বোঝে না, যারা হোমিওপ্যাথির চিকিৎসার কিছু জানে না, যারা খিচুড়ি বানাচ্ছে, যারা মশলা মুড়ি বানাচ্ছে। জানবেন ওই প্রোটোকল কোম্পানি নামে এলগিন রোডে নেতাজির বাড়ির পাশে সে ভদ্রলোক মারা গেছে, তা সেইখানে ব্যবসা চলছে, ওই মশলা মুড়ি চালাচ্ছে। আর ওই মশলা মুড়ি দেখে দারুণ লাগে, যার যেমন রুচি। রতনে রতন চেনে, সোয়ারে চেনে কচু, একটা কথা আছে না? তা আমাদের হোমিওপ্যাথি কলেজ থেকে পাশ করা অনেক মাল, ওইগুলো দেখে ভাবে দারুণ ব্যাপার, আমিও মশলা মুড়ি বিক্রি করব, এত খাটবো কেন? লাভের লাভ কিছু হয় না, কাজের কাজ কিছু হয় না, রোগী সারে না, রোগ আরোগ্য হয় না। মাঝখান থেকে আমাদের মতন যারা খাঁটি হোমিওপ্যাথ, যারা জেনুইন হোমিওপ্যাথ, যারা হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথ, যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, তোমাদের কিন্তু ছাড়বো না। সত্যের জন্য, ন্যায়ের জন্য আমরা তোমাদের গলা টুটি টিপে ধরতে ছাড়বো না। হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখার জন্য, আমার নিজের স্বার্থের জন্য নয়, আমার নিজের উদ্দেশ্য প্রণোদিত করার জন্য নয়, হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখার জন্য। ইউ আর দ্য মাস্টার্স অফ হোমিওপ্যাথি। তোমাদেরকে গলার টুটি টিপে ধরতে আমাদের বিন্দুমাত্র হাত কাঁপবে না। ফিরে আসি ভদ্রমহিলা ওষুধ সিলেকশন। খুব সামান্য ব্যাপার, খুব সোজা কথা। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। সেই রকম খুব সিম্পল। ভদ্রমহিলা মাইল্ড টেম্পারামেন্ট, থার্স্টলেস, পিপাসা কম, থার্স্ট আছে, হট পেশেন্ট,
mild temperament, weeping disposition, and diarrheic, pulse is rather diarrheic than constipated. Family history asthma, the patient is psychotic. So diarrheic, mild temperament, hot patient. D there for ice cream, pulse and phosphorus. D there for cold food, and D there for ice cream. So considering the mental symptoms, considering the DJR, considering the thermal reaction, and considering the pathological symptom diarrheic, and considering the myasm psychotic, my selection is pulse. And I do believe pulse will definitely improve this gentle lady. And another symptom, yes, I have forgotten the tongue. The tongue is totally dry and white coated. The tongue is totally dry and white coated. So may I prescribe pulse, my friends, considering the mild temperament, tongue dry and white coated, hot patient prefers open air, mild temperament, weeping disposition, fear of darkness, D there for cold food, D there for ice cream. কোনো মশলা মুড়ির প্রয়োজন আছে? থাকতে পারে না। পালছে যারা হোমিওপ্যাথি ভালোবাসে, যারা পড়াশোনা করেছে, তারা ওইসব মশলা মুড়িওয়ালা ওইসব বাস্টারদের খপ্পরে না পড়ে জেনুইন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্র্যাকটিস করো, সাকসেস আসবেই আসবে। তখনই আমরা জোর গলায় বলতে পারবো হোমিওপ্যাথি ইজ এ ডিভাইন আর্ট অফ হিলিং গিফটেড বাই দি গ্রেসিয়াস গড টু দ্য সাফারিং হিউম্যানিটি।